নমস্কার, নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের সঙ্গে সোমরাজ। আপনারা দেখছেন যে লোকসভা ভোটের গণনা চলছে এবং সেই গণনায় এখনো পর্যন্ত কতগুলি আসনে তৃণমূল কংগ্রেস এগোলো, কতগুলো আসনে বিজেপি এগোলো বা কতগুলি আসনে কংগ্রেস এগোলো, সেই আপডেট, লেটেস্ট আপডেট দেওয়ার জন্য আমি আপনাদের সঙ্গে সোমরাজ সরাসরি এসছি ফেসবুক লাইভে। নির্বাচন কমিশনের তথ্য কি বলছে তা জানানোর জন্য, তার কারণ নির্বাচন কমিশন কিন্তু প্রত্যেক মুহূর্তে আপডেট তথ্য দিচ্ছে এখনো পর্যন্ত যা দেখা যাচ্ছে। আর নির্বাচন কমিশনের আপডেট যে তথ্য, সেই তথ্য বলছে এখনো পর্যন্ত এরাজ্যে তৃণমূল কংগ্রেস 30টি আসনে এগিয়ে রয়েছে, বিজেপি 11টি আসনে এগিয়ে রয়েছে, কংগ্রেস 1টি আসনে এগিয়ে রয়েছে। এখনো পর্যন্ত যা আপডেট দিচ্ছে নির্বাচন কমিশন, নির্বাচন কমিশনের তরফে এরাজ্যের 42টি আসনের ট্রেন্ড প্রতি মুহূর্তে দেওয়া হচ্ছে। আর সেখানেই দেখা যাচ্ছে কয়েকটি আসনে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। বহরমপুর লোকসভা আসন, নির্বাচন কমিশনের ট্রেন্ড বলছে সেখানে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। তারপরে কাঁথি লোকসভা আসন, সেখানেও হাড্ডাহাড্ডি লড়াই চলছে, অন্তত নির্বাচন কমিশনের ট্রেন্ড যা বলছে। পাশাপাশি হাড্ডাহাড্ডি লড়াই চলছে কোচবিহার লোকসভা আসন, সেখানে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে। হাড্ডাহাড্ডি লড়াই চলছে আরও কয়েকটি আসনে, পুরুলিয়া লোকসভা আসন, সেখানেও হাড্ডাহাড্ডি লড়াই চলছে। ফলত সব মিলিয়ে একাধিক আসনে হাড্ডাহাড্ডি লড়াই চলছে এই মুহূর্তে। কিন্তু সেখানেও দেখা যাচ্ছে এখনো পর্যন্ত যা অন্তত রাজনৈতিক মহল বলছে যে বাংলায় ফের সবুজ ঝড় অন্তত এবারের লোকসভা ভোটে। তার কারণ এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেস 30টি আসনে এগিয়ে রয়েছে। 16 থেকে 17 রাউন্ড গণনা হবে। এখনো পর্যন্ত একাধিক লোকসভা আসনে গণনা হয়েছে, যেটা আমরা জানতে পারছি 8 থেকে 9 রাউন্ড। ফলত সেই জন্য আরও কয়েক ঘন্টা অপেক্ষা করতে হবে। সেক্ষেত্রে কমিশনের তরফে দাবি করা হচ্ছে আরও প্রায় 1 থেকে 1.5 ঘন্টা অপেক্ষা করতে হবে চূড়ান্ত রেজাল্টের জন্য। ফলত আরও কিছুক্ষণ অপেক্ষা। কিন্তু যে পরিমাণ লিড রয়েছে বিভিন্ন আসনগুলিতে, কয়েকটি আসনে হাড্ডাহাড্ডি লিড রয়েছে। এটা কোনো বহরমপুর আসনে যেমন কিছুক্ষণ আগে নির্বাচন কমিশনের আপডেট বলছিল যে 600 ভোটে লিড রয়েছে তৃণমূল কংগ্রেসের। ফলত এইভাবেই দফায় দফায় বদলে যাচ্ছে লিড এবং ট্রেন্ড বদলে যাচ্ছে দফায় দফায়। ঘাটালেও দীপক অধিকারী বা দেব, তিনি অনেক ভোটেই এগিয়ে রয়েছেন, নির্বাচন কমিশনের ট্রেন্ড যা বলছে। ফলত এখনো পর্যন্ত যা খবর এসে পৌঁছাচ্ছে দফায় দফায় সেই ট্রেন্ড বদলাচ্ছে। কিন্তু নির্বাচন কমিশনের তথ্য বলছে তৃণমূল কংগ্রেস 30টি আসনে, বিজেপি 11টি এবং কংগ্রেস 1টি। কংগ্রেস মালদা দক্ষিণে এগিয়ে রয়েছে, অর্থাৎ মালদা দক্ষিণে ঈশা খান চৌধুরী যিনি কংগ্রেস প্রার্থী তিনি এগিয়ে রয়েছেন এবং কার্যত অনেকটাই এগিয়ে রয়েছেন। বহরমপুরে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ইউসুফ পাঠান এগিয়ে রয়েছেন, কংগ্রেসের অধীর চৌধুরী বেশ কিছুটা ভোটে পিছিয়ে রয়েছেন, তবে আরো কয়েক রাউন্ড গণনা বাকি রয়েছে। কৃষ্ণনগরের মহুয়া মৈত্র এগিয়ে রয়েছেন, বেশ কিছু ভোটে পিছিয়ে রয়েছেন বিজেপির প্রার্থী এখনো পর্যন্ত যা ট্রেন্ড আসছে। কিন্তু এখনো বলছি আপনাদের যে মেদিনীপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী জুন মালি এগিয়ে রয়েছে, কিন্তু এখনো বলছি আরো কয়েক রাউন্ড গণনা বাকি রয়েছে। ফলত আরো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে দেখার জন্য। কিন্তু তৃণমূল কংগ্রেস 30টি আসনে, বিজেপি 11টি ও কংগ্রেস 1টি আসনে এগিয়ে রয়েছে। বালুরঘাটে তৃণমূল কংগ্রেস এখনো পর্যন্ত এগিয়ে রয়েছে, কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই চলছে বালুরঘাটে। ফলত সব মিলিয়ে আপনার নজর রাখুন নিউজ 18 বাংলা ফেসবুক পেজে যাবতীয় খবরের আপডেট জানার জন্য।